হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যাওয়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গের বিশ্লেষণ অনুযায়ী অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $75 আশপাশে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে শান্তি প্রক্রিয়া স্থায়ী হলে বছরের শেষ নাগাদ তেলের দাম আরও কমে ব্যারেল প্রতি $50 কাছাকাছি নামতে পারে। এদিকে মূল্যস্ফীতির চাপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে সুদের হার নিয়ে আগাম সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের প্রেসিডেন্ট নাতাশা সার্ন। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি কমার ইঙ্গিত এবং সম্ভাব্য সমঝোতার খবরের পর ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ওয়াল স্ট্রিট। সপ্তাহের শুরু থেকেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের ভূরাজনৈতিক ঝুঁকি কমার প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়েছে। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত সমঝোতা আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে 60 দিনের আলোচনা ও পর্যবেক্ষণ পর্ব। ব্যারন্সের সিনিয়র লেখক লরা সেনাকোলার মতে ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্সের প্রথম নীতি নির্ধারণী বৈঠকের আগেই এই সমঝোতা সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি হওয়ায় সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ব্লুমবার্গের বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তেলের বাজারে দ্রুত প্রভাব ফেলেছে। বিশ্লেষক মাইক ম্যাকগ্লোন বলেন, অপরিশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $75 কাছাকাছি রয়েছে। তার মতে শান্তি প্রক্রিয়া টেকসই হলে বছরের শেষ নাগাদ তেলের দাম আবারও কমে ব্যারেল প্রতি $50 কাছাকাছি নেমে আসতে পারে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের কন্ট্রিবিউটিং এডিটর ব্র্যান্ডন গিলি মনে করেন, ইরান সমঝোতার রাজনৈতিক দিক নিয়ে বিতর্ক থাকলেও বিনিয়োগকারীরা মূলত অর্থনৈতিক প্রভাবের দিকেই বেশি নজর দিচ্ছেন। তার মতে শেয়ার বাজারের প্রধান উদ্বেগ ভূরাজনৈতিক ঝুঁকি ও জ্বালানি সরবরাহ, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক শর্ত নয়। এদিকে মূল্যস্ফীতি এবং সুদের হার নিয়েও বিতর্ক অব্যাহত রয়েছে। ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের প্রেসিডেন্ট নাতাশা সার্ন বলেন, মূল্যস্ফীতির চাপ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দ্রুত সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগে ফেডারেল রিজার্ভকে সতর্ক থাকতে হবে। তার মতে পূর্বাভাসের চেয়ে অর্থনৈতিক তথ্য উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে দেশের বৃহত্তম ডেরিভেটিভস মার্কেট অপারেটর সিএমই গ্রুপ এবং কমোডিটি ফিচার্স ট্রেডিং কমিশন বা সিএফটিসির মধ্যে নীতিগত বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। সিএমই গ্রুপের প্রধান টেরি ডাফি অভিযোগ করেছেন, সিএফটিসি বিদ্যমান আইনের বাইরে যেয়ে ফিউচার্স চুক্তির সংজ্ঞা পরিবর্তনের চেষ্টা করছে। তবে সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে সিএফটিসি চেয়ারম্যান মাইকেল সেলিক এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।